আপনি একটি ঘোষণামূলক মামলা কিভাবে দায়ের করবেন? নিজের অধিকার আদালতে ঘোষণা করার আইন সেকশন 42 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী আজকে আলোচনা করব। যদি কেউ আপনার জমির মালিকানা বা অধিকার অস্বীকার করে আপনি কি করতে পারেন? আপনি আইনে আছে যে এক বিশেষ ব্যবস্থা ঘোষণামূলক মামলা বা ডিক্লারেটরি সুট। চলুন জেনে নেই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ধারা 42 অনুযায়ী কবে ও কিভাবে এই মামলা করা যায়। ঘোষণামূলক মামলা কি, এই বিষয়টি আগে আমরা একটু জেনে নিই। ঘোষণামূলক মামলা হচ্ছে সেকশন 42 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার আইনি অধিকার বা পদমর্যাদা নিয়ে সন্দেহ বা বিতর্কে পড়ে, তখন সে আদালতের কাছে তার অধিকার ঘোষণা করার জন্য একটি মামলা দায়ের করতে পারে। একে বলা হয় ঘোষণামূলক মামলা। আইনের ভাষায় যদি আমি বলি, এনি পারসন এন্টাইটেলড টু এনি লিগাল ক্যারেক্টার অর রাইট টু এনি প্রপার্টি may institute a suit against any person denying or interested to deny his title to such character or right, and the court may in its discretion make therein a declaration that he is so entitled. কখন ডিক্লারেটরি সুট করা যায়? আপনি কখন ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন? কেউ আপনার অধিকার অস্বীকার করছে, যেমন জমির মালিকানা উত্তরাধিকার যদি কেউ অস্বীকার করে থাকে আপনার, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন। আপনি সেই অধিকার রক্ষার জন্য ঘোষণা করতে চান যেন ভবিষ্যতে তা নিয়ে আর বিরোধ সৃষ্টি না হয়। আপনি অন্য কোনো কিছু বিকল্প প্রতিদান যেমন অ্যালটারনেটিভ রিলিফ চাইতে পারেন কেবল ঘোষণামূলক মামলা করি। ধরেন, যদি কেউ আপনার জমি নিজের বলে দাবি করে অথচ জমির কোনো দলিল নেই এবং আপনি জানেন আপনি জমির বৈধ মালিক, সেই ক্ষেত্রে আপনি আদালতে ঘোষণামূলক মামলা করতে পারবেন। ঘোষণামূলক মামলা করার কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। বাদীকে তার আইনি অধিকার বা পদমর্যাদা গ্রহণ করতে হবে। বিবাদী সেই অধিকার অস্বীকার করছে বা অস্বীকারের চেষ্টা করছে, সেটি অবশ্যই আদালতকে দেখাতে হবে। বাদী স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকতে হবে। বাদী যদি অন্য কোনো প্রতিকার যেমন দখল ফেরত বা ক্ষতিপূরণ পেতে পারে, তাহলে শুধুমাত্র ঘোষণার মাধ্যমে মামলা গ্রহণ সম্ভব। আদালতে বিচারাধীন ক্ষমতা ঘোষণা দেবে কিনা সেই বিষয়ে আদালতের এখতিয়ার রয়েছে। ঘোষণামূলক রায়ের ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে? আদালত যদি ঘোষণা দেয় তাহলে বাদীর অধিকার আইনি স্বীকৃতি পায়, বিবাদী আর সেই অধিকার অস্বীকার করতে পারে না। ভবিষ্যতে একই বিষয়ে নতুন মামলা করলে আদালত পূর্বের ঘোষণাকে বাইন্ডিং হিসেবে ধরে। তবে শুধুমাত্র ঘোষণা মানে এই নয় যে বাদী দখল বা বাস্তব নিয়ন্ত্রণ পেয়ে যাবে। তাই অনেক সময় ডিক্লারেটরি সুট এর সঙ্গে প্রসিকিউশন বা ইনজাংশন চাওয়া হয়। গুরুত্বপূর্ণ কিছু মামলার উদ্দেশ্য হচ্ছে, ডিক্লারেটরি ডিক্রি শুধুমাত্র অধিকার ঘোষণা করে, বাস্তব দখল করে দেয় না, তবে ঘোষণাটি ভবিষ্যতের বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাজ করে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।